টেলিভিশনে হাবু বকাশোকা থাকে, এটা লেগে ক্যারেক্টারে। আর যদি আমি বাস্তবে আসি, যে চাষি আলম অনেক রাগী, টই 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 করে বেড়ানো, এই বাসা ওই বাসায় সেমাই খাওয়া, আমাকে ওই অন্য ক্যারেক্টার দেয় নাই। হাবু ভাইয়ের ক্যারেক্টারটা না করতেন তাহলে কোন ক্যারেক্টারটা আপনি বেছে নিতেন? মানে হাবু ভাইয়ের এই সেটের ভেতরেই, ব্যাচেলর পয়েন্টের ভেতরেই কোন ক্যারেক্টারটা? এইটা আমি বলতে পারবো না, কারণ আমি বললাম না, আমার যে কমান্ডার কাজল আরিফিন অমি, ও বুঝে শুনে এটা দিচ্ছে। অন্য কিছু হয়তো আমি পারবো না দেখেই আমাকে ওই অন্য ক্যারেক্টার দেয় নাই। আর আমি যদি বলি যে বাস্তবের চাষি আলম আর হচ্ছে রিয়েল লাইফের আপনার হাবু ভাই, পার্থক্যটা কেমন? আপনি কি বাস্তবে যেমন, রিয়েল লাইফেও সেরকম? মানে রিয়েল লাইফে আমরা কি দেখি যে হাবু ভাই খুব ফান করছে, একদম সহজ সরল বোকাশোকা একটা মানুষ। না, টেলিভিশনেরটা যদি বলি, টেলিভিশনে হাবু বকাশোকা থাকে, এটা লেগে ক্যারেক্টারে। আর যদি আমি বাস্তবে আসি, যে চাষি আলম অনেক রাগী, অনেক রাগ। আসলে আমি মানে একটু হয় না যে একটু আঁকা বাঁকা কথাবার্তা, আমার এগুলো পছন্দ না। আমি স্ট্রেট বলে দিই, আমি চিলাচিলি করি, এটার জন্য আমি অনেকের কাছে খারাপ, আমার মাথা গরম। আমি সবসময় বলি আমার জন্য দোয়া করতে, দর্শক যারা আছে যেন আমার মাথা সবসময় ঠান্ডা থাকে, কারণ আমি অন্যায় দেখতে পারি না। ব্যাচেলারদের ঈদ এবার কেমন কাটছে? মানে ঈদে তো আপনাদের স্পেশাল একটা থাকেই ব্যাচেলার পয়েন্টের পক্ষ থেকে, সো এটা শেষ হয়েছে তো অবশ্যই। ঈদ আসলে সবারই ভালো কাটা উচিত, কারণ সবাই চায়, ঈদের জন্য অপেক্ষা করে সারা বছর যে কবে আসবে ঈদ। সবাই আনন্দ করেই করতেছে। এখন আমরা তো এক একজন এক এক জায়গায় থাকি, হয়তো আমাদের ঈদের দিন আজকে যেরকম, ধরেন পরের দিন আমাদের আবার একটু মিট করব, ওই সময় একটু হই হুল্লোড় হবে, ওই সময় আবার সেই একই রকম ক্যারেক্টারের মতো কথাবার্তা হবে, দোষটামি হবে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ঈদের আনন্দ তো এইভাবেই। আসলে এখন তার ওই অবস্থায় নাই যে ওরকম হইচই করা, সারাদিন টই 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 করে বেড়ানো, এই বাসা ওই বাসায় সেমাই খাওয়া, সালামি উঠানো, এখন তার ওই অবস্থা নাই। না, এখন সেটাই যত মজা। ব্যাচেলর পয়েন্টটা এত জনপ্রিয় কেন? মানে আমি অনেক নাটক দেখেছি, বাংলাদেশে তো প্রচুর নাটক হয়, কিন্তু এই যে সিরিজ বলছে, ধারাবাহিক হিসেবে যে নাটকটা এত পপুলার, মানে 5 সিজন আপনারা এখন পার করছেন, কিভাবে এত মানে পপুলারিটি পেল? পপুলারিটি হয়তো সবার জীবনের সাথে, ব্যাচেলার লাইফের সাথে মিলে গেছে। আর আমরা মনে করি আমাদের যে ডিরেক্টর কিংবা প্রডিউসার, ডিরেক্টর, রাইটার সবই তো কাজল আরিফিন অমি। ও তো ডায়লগগুলো ওইভাবেই করতেছে, জীবনের সাথে মিল রেখেই প্রতিনিয়ত যা ঘটে তাই তো করতেছে। ওই ডায়লগগুলো দেওয়ার কারণে হয়তো সবার সাথে তো মিলে যাচ্ছে, কারণ অনেক এই ঢাকার শহরে ম্যাক্সিমামই তো ব্যাচেলার ছিল একটা সময়। ধরেন আপনি যদি মেট্রোপলিটন সিটিগুলোতে বলি, তখনও এক একজন এক এক জায়গায়, ধরেন শুধু যদি ঢাকা বলি তা না, রাজশাহী বলেন, চিটাগাং বলেন, সিলেট বলেন, সব মেট্রোপলিটন সিটিতে কিন্তু এক একজন এক এক জায়গায় যে ব্যাচেলার লাইফ লিড করে। ওইভাবে থাকতে থাকতে সবার সাথে তো একটা কানেক্টেড, বুঝছেন না? সবাই পিছনের কথাগুলোই মনে করে যে হ্যাঁ, ব্যাচেলার টাইমে তো আমরা এরকমই ছিলাম, আমরা একটা খাবার ভাগাভাগি করে খেতাম, একটা সিগারেট ভাগাভাগি করতাম, এটার জন্য ঝগড়া লাগতো। হ্যাঁ, ধরেন একজন একটা কিছু রেখে দিচ্ছে, যেরকম আমাদের কিছুদিন ইসের মধ্যে দেখছেন যে কেক খাওয়া নিয়ে একটা ক্যাচাল লাগে, এটা কিন্তু ব্যাচেলার লাইফ এরকম হয়। শোয়া নিয়ে একটা ঝামেলা হয়, একটা গেস্ট চলে আসলে, প্রতিনিয়ত যেটা ঘটতেছে ওইটাই ব্যাচেলার পয়েন্টে, এবং ওই টপিকটা সুন্দরভাবে নিয়ে নিছে হলে গিয়ে অমি, আমার ডিরেক্টর। যে এই যে ব্যাচেলর পয়েন্ট করে এত জনপ্রিয়তা পেলেন ভক্তদের কাছ থেকে, আপনার সবচেয়ে বড় সারপ্রাইজ, মানে পাওয়া সবচেয়ে বড় সারপ্রাইজ কোনটা ছিল?